أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كل نفس ذائقة الموت প্রত্যেক প্রাণী মরণশীল নিশ্চয়ই মানুষ মরণশীল যে জন্মেছে সে মরবে মরণের স্বাদ তাকে পেতেই হবে যদিও সে দুর্গে গমন করে মৃত্যুর দোলনায় দুলছে মানুষ আর জিন আল্লাহ তাআলা বলেন হে জিন ও মানুষ যদি আমার আদেশ মানতে তোমার ভালো না লাগে তবে বের হয়ে যাও আকাশ আর জমিনের সীমানার বাহিরে কিন্তু কখনোই তোমরা বেরিয়ে যেতে পারবে না আমার রাজত্ব থেকে সুতরাং তোমরা আমার দাসত্ব করো তাকিয়ে দেখেন হাসপাতালের দিকে দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুকছে রোগী শুনুন তার আর্তনাদ মরণ যাত্রায় কাতরাচ্ছে সে কি যে তার কষ্ট সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ডাক্তার এসে যন্ত্রপাতি ব্যবহার করে অচেতন করে ফেলেছে তাকে বড় আশা নিয়ে ঢুকেছিল সে এখানে প্রথম ভাবতো ডাক্তারই বুঝি তাকে সারিয়ে তুলবে কিন্তু সে হারিয়ে ফেলেছে সে বিশ্বাস সে দেখেছে তার পাশের বেডের রোগী ধুকতে ধুকতে মারা গিয়েছে একই ডাক্তারের চিকিৎসায় সেও রয়েছে বেঁচে হয়ে উঠেছে সুস্থ বুঝতে পারছে বাঁচা মরার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন কেননা তার পাশ দিয়ে একই ডাক্তারের হাতে মরে গিয়েছে একজন আর তিনি বেঁচে উঠেছেন যদি তার হাতে বাঁচা মরা থাকতো তবে ওই ব্যক্তিও সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারত প্রত্যেক দিন শত শত হাসপাতাল আর ক্লিনিক থেকে একদিকে বেরোচ্ছে লাশ অপরদিকে বেরোচ্ছে সুস্থ মানুষ মৃত্যুকে দেখুন যাত্রাপথে কিভাবে ওঁত পেতে থাকে দেশের প্রধানমন্ত্রী আধা ঘন্টা আগেও জানতে পারেনি সে কি ভয়াবহ মৃত্যুর অপেক্ষা করছিল তার জন্যে গোসল সেরেছে চুল আশ্রিয়েছে নাস্তা করেছে স্ত্রী পুত্র পরিজন থেকে বিদায় নিয়ে হাসি মুখে চেহারায় চলাফেরায় কোথাও ছাপ পড়েনি মৃত্যুর উড়োজাহাজে উঠেছেন রানওয়ে ছেড়ে হাওয়ায় পাখা মেলে দিয়েছে বিমান পার হয়েছে সময় মিনিট কয়েক পর মেঘের রাজ্যে পাড়ি দিয়ে উড়ে চলছে বিজ্ঞানীদের অন্যতম অবদান কত কি স্বপ্ন দেখে দেখে চলছেন প্রধানমন্ত্রী আচমকা কান ফাটা আওয়াজ কিছু বুঝে ওঠার আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে উড়ে গেল ইস্পাতের খোল মানুষের রক্ত বিস্ফোরক দ্রব্য মাখা হাড় গোস্ত আহারে মরণ ভাইয়ের নাম মৃত্যু মৃত্যুর আঘম বিধানকে এড়াবে কে কি দিয়ে এড়াবে টাকা রুপি পাউন্ড ডলার মার্ক ফ্রান্স আর ইয়েন কোনোটা দিয়েই এর থেকে বাঁচা যাবে না মৃত্যুকে দেখুন পঙ্গু হাসপাতালে মানুষের আর্তনাদ চিৎকারে ভারী হয়েছে সেখানের বাতাস কারো হাতে কারো পায়ে কারো ঘাড়ে হাড় ভেঙে গেছে কারো হয়েছে গ্যাংগ্রিন পচন একটু একটু করে কাটা পড়ছে তার পা কিংবা হাত প্রচন্ড যন্ত্রণায় প্রাণ তার যায় তারপর হঠাৎ একদিন ঊর্ধ্বে মহান আল্লাহর দিকে চলে গেছে মরণ ছুঁয়েছে তাকে মৃত্যুকে দেখুন কবরস্থানে আধ্যাত্মিক সাধক আমির খসরু বলেন একবার কবরস্থানে গিয়ে আমি বিদায়ী বন্ধুর স্মরণে কেঁদে বলি তোমরা কোথায় আমার আত্মার বন্ধুরা সবাই কি মধুর
স্বরে শুধু বলেছিল, তোমরা কোথায়, তোমরা কোথায়? যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এক জানাজায় উপস্থিত ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো, সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ নিরালায় একা জায়গায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞেস করলেন, হে আমাদের খলিফা, এই জানাজার প্রধান আপনি, আর আপনি এখানে একাকী বসে রয়েছে। খলিফা বলেন, আমি কবরের কথা শুনতেছি। লোক বলল, কবরের কথা, সে আবার কি? হ্যাঁ, কবরের কথা। তিনি নিচু স্বরে বললেন, হে, সে আমাকে বলল, কবর আমাকে ডাক দিয়ে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি? আমি বললাম, বলো, আমি শুনছি। কবর বলল, আমি তাদের কাফনের কাপড় পছন্দ রই, পরে ফেরে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে দেই, রক্ত চুষে নেই, গোস্ত খেয়ে ফেলি, আরো শোনো, আর তার দেহের বাঁধনগুলো খুলে ফেলি, কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছিঁড়ে ফেলি বাহু, রানকে হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দেই। ওমর ইবনে আব্দুল আজিজ চুপ হয়ে গেলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল চোখ, গাল বেয়ে বেয়ে গড়িয়ে নামলো নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অজরে। তারপর কান্না ভেজা স্বরে বললেন, হায় রে দুনিয়া, দুনিয়া রে, এর চলাকলা অনেক বেশি, যে এখানে পেয়েছে বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানে যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো, মৃত্যু লুকিয়ে থাকে এখানে কাছে আশেপাশে, হানা দেয় আচমকা, লুটে নেয় প্রাণ, এখানে প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাহযিবুন। নির্ধারিত যখন সময় চলে আসবে, এই নির্ধারিত সময় আসার পরে এক মুহূর্ত আগ পিছ করা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমার নিঃশ্বাস গণনা করতেছি। বান্দা, তোমার নিঃশ্বাস আমার কাছে হিসাবের নিঃশ্বাস। আর আমি যখন নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাসটাকে যদি একটা গাছ হিসেবে, জীবনটাকে যদি একটা গাছ হিসাবে ধরি, আর নিঃশ্বাসটাকে যদি করাত হিসাবে ধরি, একটা একটা করে নিঃশ্বাস ছাড়তেছি, আর হায়াত নামের গাছ থেকে একটু একটু করে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা একটা করে করাতের পোষ পড়ার মতো। আমি যখন নিঃশ্বাস টানি, করাত তখন এদিকে আসে, যখন ছাড়ি ওদিকে যায়। এইভাবে করে 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 আমার হায়াত নামের গাছটা নিঃশ্বাসের মাধ্যমে শেষ হয়ে যাইতেছে। যেই ব্যক্তি 100 বছর হায়াত পেয়েছে, সেই ব্যক্তিও একটা একটা নিঃশ্বাস করে করে এক মুহূর্ত করে করেই কিন্তু 100 বছর বেঁচে ছিলেন। কেউ বা 40, কেউ বা 50, কেউ 60, কেউ 70, যে যাই বেঁচেছে, মূলত নিঃশ্বাসের সমষ্টি হলো একটা ব্যক্তির জীবন। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ শোনো, তোমাদের জীবনে আমি তোমাদের নিঃশ্বাসকে গণনা করে রাখি। তোমরা একটা নিঃশ্বাস তোমাদের জীবন থেকে একটু মুহূর্তে চলে যায়। এইভাবে করে করে যখন তোমাদের নির্ধারিত সময়, নির্ধারিত নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আর এক মুহূর্ত এদিক সেদিক করা হয় না।
আরে ভাইরা আমার, যারাই দুনিয়ার বুকে বেঁচে আছি আমরা, আমাদের নিঃশ্বাস চলে যাচ্ছে, মানে আমাদের জীবন থেকে হায়াত ফুরিয়ে যাচ্ছে। কেউ বা দুনিয়ায় বিভিন্ন রকম খেলতামশায় মেতে রয়েছি। আজকে সবচেয়ে বড় ধোঁকা হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম ফায়সা কাজ কারবার দেখতেছি। কৌতুক ভৌতুক দেখে বিভিন্ন রকম সময়, বিভিন্ন রকম কৌতুক দেখে, আনন্দ ফুর্তি দেখে, হাস্যরস্যকর জিনিস দেখে দেখে জীবন থেকে অতিবাহিত করে দিতেছি সময়। একটা সময় ছোটবেলায় আমরা যখন রাস্তা দিয়ে যেতাম, রাস্তার পাশে বসে থাকলে তখন আমরা সবাই হাউমাউ করে অন্ধকার কবরের কথা চিন্তা করে করে হাউমাউ করে কাঁদতাম। আহারে সেই যুগটা এখন উলট পালট হয়ে গিয়েছে। ফ্রি সময় হলেই মানুষ মোবাইলের পিছনে পড়ে যায়, কবরের কথা চিন্তা ফিকির করার ওই সুযোগ আর থাকে না। আহারে এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখেছো কত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। আরে এই সেই দিন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, বাবা মা আমাদের কোলে করে লালন পালন করে বড় করেছে। শৈশব কৈশোর পাড়ি দিয়ে যুবক বয়সে চলে আসলাম। এখন আমাদের যুবক বয়সটা বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখো দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দাড়ি পাকনা, চুল পাকনা। এই মানুষগুলো কিন্তু এই দুনিয়ার বুকে এরকম পাকা দাড়ি চুল নিয়ে আসে নাই। তোমার আমার মতো শৈশব কৈশোর পাড়ি দিয়ে আজ কবরের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় মৃত্যু তাদের জীবনটাকে কেড়ে নিয়ে যেতে পারে। সেই সময়টা তোমার আমারও আসবে। সেই সময়টা আসার আগে যে যত পারো কামাই করে নাও। হাদিস শরীফ আসছে, জান্নাতীদের মনে একটা আফসোসই থাকবে যে আহারে দুনিয়ায় যখন বেঁচে ছিলাম আমার উপর দিয়া ওই সময়টা অতিক্রম করেছে, অথচ সেই সময়টা আমি দুনিয়ার দিকে বিজি ছিলাম। আহারে সেই সময় যদি আমি বিভিন্ন রকম তাসবিহ তাহলিল পাঠ করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যদি পাঠ করতাম, আজকে আমার আমলনামায় সওয়াবে পরিপূর্ণ হয়ে থাকতো। জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নেয়ামত আমার বেশি হইতো। আর কি জন্য আমি ওই সময়টা মাওলা পাকে ভুলিয়া দুনিয়া মুখ ছিলাম। এই আফসোসের সময় আপনার আমার সবারই আসবে। ওই সময়টা আসার আগেই সকলেই সংশোধন হয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কবর বড় ভয়াবহ জায়গা। আহারে ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। চক্ষু যখন একবার বন্ধ হয়ে যাবে আর কিন্তু দ্বিতীয়বার আসার ক্ষমতা পৃথিবীবাসী কারোই থাকবে না। সুযোগ কিন্তু চোখ যতক্ষণ খোলা আছে যতক্ষণ চোখ খোলা থাকে ততক্ষণ শুধু কামাই আর কামাই। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে দেখবে শুধু হিসাব আর হিসাব। আহারে সেই দিন কিন্তু আর আপনার আমার কারো কোনো কামাইয়ের সুযোগ থাকবে না। এমনটি যেন না ভাবি আমরা কবরের ভিতরে গেলে আল্লাহর কাছে পা ধরে কান্নাকাটি করবো, মাপ পেয়ে যাবে, এরকম চিন্তা যেন কারো না থাকে। কেননা কেউই কিন্তু আমরা কবরের ভিতরে যে আল্লাহ তাআলার দেখা পাবো না, সাক্ষাৎ পাবো না। কেননা হাদিস শরীফ আছে, মরণের পরে জান্নাতবাসীরাই শুধু আল্লাহকে দেখতে পাবে। জান্নাতীদের সাথে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন, কোনো জাহান্নামীদের সাথে নয়। কবরের ভিতরে দেখা হবেই না। কবরের ভিতরে আল্লাহ পাকের হুকুমের গোলাম ফেরেশতারা আসবে। যেইভাবে হুকুম উপর থেকে আসবে সেইভাবেই কবরের ভিতরে হয় শান্তি নয় শাস্তি বর্ষণ হইতে থাকবে। আহারে ওই জায়গায় একবার চলে গেলে আর কিন্তু সুযোগ নেই। অনেকেই কবরের পাশে যেয়ে দাঁড়ায়, ভাঙা কবরের দিকে নজর দিয়ে দেখে এই কবরটা তো ভাঙা। আলেম ওলামারা বলছেন কবরের ভিতরে শাস্তি হয় শান্তি হয়, কোথায় তো কিছুই দেখতে পাচ্ছি না। ভাইরা আমার জেনে রাখবেন, দুনিয়ার বুকে আমরা অনেক কিছুই দেখি না। যেমন এই বাতাস আমরা দেখি না। বাতাস যদি আমরা দেখতে পাইতাম কোনো কিছুই আর দেখা যাইতো না। বাতাস দেখার জন্য আমরা গাছের দিকে তাকাই, গাছ নড়লে বুঝি বাতাস হইতেছে, আবার গায়ে লাগলে বুঝি বাতাস হইতেছে। বাতাস আমরা দেখতে পাচ্ছি না। ঠিক কারেন্ট আমরা দেখতে পাই না। তার মানে এই নয় যে যেটা দেখতে পাই না সেটা নয়। আরে
আমার দেহের ভিতরে আপনারা দেখবেন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, এহি দিতেছে, হঠাৎ করে প্রাণবায়ু বেরিয়ে চলে গিয়েছে, মানুষটা নিতর হয়ে গিয়েছে, আর নড়াচড়া নাই। কি তার দেহের ভিতর থেকে চলে গেল? যেই জিনিসটা চলে যাওয়ার কারণে মানুষটা নিতর হয়ে গেল, সেই জিনিসটার নামই হইল আত্মা। কবরের ভিতরে এই আত্মার উপরে শান্তি অথবা শাস্তি বর্ষণ হইতে থাকবে। আমরা যদি আত্মা দেখতে পাইতাম, তবে আমরা কবরে আত্মার উপরের শাস্তি হয় সেটাও দেখতে পাইতাম। আত্মা দেখতে পেলে যদি আর কবরের ভিতরে শান্তিতে থাকতো, সেই শান্তিও কিন্তু আমরা দেখতে পাইতাম, অনুভব করতে পারতাম। যেহেতু আত্মা এটা আমাদের অদৃশ্য করে আল্লাহ রেখেছেন আমাদের পরীক্ষামূলক। তবে আত্মা যদি না থাকতো, বাড়িতে আপনি একটা জিনিস দেখে এসেছেন, আপনার ঘর দুয়ার দেখে এসেছেন, যখন আপনি বাজারে যান, মসজিদে যান, কোনো জায়গায় যান, ওই বাড়ির দৃশ্য আপনার অন্তরের কপটে, মনের ভিতরে আপনার ওই চেহারা, ঘরের চেহারা, বাড়ির চেহারা সব আপনার চোখের সম্মুখে ভেসে ওঠে। অথচ ওই সময় কিন্তু সরাসরি চোখে দেখে না। আপনার যে অন্তরে যে ভেসে ওঠে, কোনটা কিরকম, কে কালো, কে সাদা, কে ফর্সা, এগুলো আপনার অন্তরের ভিতরে যে ভেসে ওঠে, মূলত এই স্মরণটাই আপনার আত্মায় রাখে। আত্মাই আপনার এই জিনিসগুলো স্মরণ করে রাখে। এই চোখের কিন্তু স্মরণ করে রাখার ক্ষমতা নাই। বাইরে আমার কবরে যাওয়ার পরে আহারে মাটির ভিতরে শোয়া রাখার পরে কিছুদিনের মধ্যে দেহ থেকে হাত আলাদা হয়ে যাবে, হাতের থেকে বাহু, বাহুর থেকে আঙ্গুলগুলো, হাতের থেকে আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে থাকবে। আর দেহের থেকে রান আলাদা হয়ে যাবে, রানের থেকে হাঁটু আলাদা হয়ে যাবে, হাঁটু থেকে পা আলাদা হয়ে যাবে, পায়ের আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে থাকবে। আহারে চোখের ভিতর থেকে চোখ ফুটা বেরিয়ে মুখের কাছে পড়ে থাকবে, কীট পতঙ্গে খাইবে, জিহ্বায় পছন্দ লেগে যাবে, জিহ্বায় পছন্দ লেগে যাবে। আহারে জিহ্বায় কীট পতঙ্গে খেয়ে নেবে। সেই সময় আর আপনার আমার কোনো সুযোগ থাকবে না, এই জিহ্বা নাড়াবার ক্ষমতা থাকবে না। জিহ্বাটা এখন নাড়াইয়া নাড়াইয়া বেশি বেশি করে নাড়াচাড়া করে আল্লাহর নাম স্মরণ করে অন্ধকার কবরের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্ধকার কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।